বাঁকুড়া জেলায় মোট আসন সংখ্যা 12টি। বিধানসভা ইলেকশন 2021-এর ক্ষেত্রে তৃণমূল পেয়েছিল 4টি, বিজেপি 8টি। 24-এর লোকসভায় বিধানসভাওয়ারি ফলাফলে তৃণমূলের আসন সংখ্যা বাড়ে 6টি হয়, বিজেপিরও 6টি হয়। এরপর 25 সালের মার্চে আমরা যে ওপিনিয়ন পোল করেছিলাম তাতে তৃণমূল কংগ্রেসের 7টি, বিজেপির 1টি, হাড্ডাহাড্ডি লড়াই 4টি আসনের ক্ষেত্রে ছিল। 26 সালে জানুয়ারিতে যে ওপিনিয়ন পোল আমরা করলাম তাতে তৃণমূল কংগ্রেস 5টি, বিজেপি 5টি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন সংখ্যা 2টিতে নেমে এলো। বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, বাঁকুড়াতে হচ্ছে তোমার 21-এর তুলনায় 26-এর তৃণমূল কংগ্রেসের একটি ভালো ফল করার সম্ভাবনা আমরা ওপিনিয়ন পোলে দেখতে পাচ্ছি। আমাদের রিসেন্ট যে জানুয়ারি মাসের যে সমীক্ষা তাতে কিন্তু অন্তত সেটাই উঠে আসছে যে 12টির মধ্যে তৃণমূল কংগ্রেস 5, বিজেপি হচ্ছে 5, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে 2টি। দেখো এই জায়গাটা না পরিষ্কার, তুমি গত লোকসভা নির্বাচন থেকে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে হচ্ছে বাঁকুড়া জেলাতে বিজেপির কিন্তু একটা ক্ষয় হচ্ছে, মানে যেটা 2019-এ যে উত্থানটা হয়েছিল বিজেপি সেটা কিন্তু 2024-এ আস্তে আস্তে করে ক্ষয় হচ্ছে। তৃণমূল কংগ্রেসও হচ্ছে বাঁকুড়া সাংসদ পান, এরকম হয়, এবং বিজেপির হচ্ছে ভয়ানকভাবে একটা গোষ্ঠী দ্বন্দ্ব ওখানটায় কাজ করছে। 90 হচ্ছে বিজেপি এবং হচ্ছে আদি বিজেপি, ফলে তার যে মানে এফেক্টটা সেটা কিন্তু এই ভোট বক্সে এবার পড়বে, অন্তত সেটা সমীক্ষাতে উঠে আসছে। ফলে দেখা যাচ্ছে যে এবং ওইটা বিজেপির বিপক্ষে যেরকম যাবে তেমনি তার সুফলটা আসবে হচ্ছে তৃণমূলের ঘরে।